এ যখন খেলার চলে হোক, আপনি মুখে তুলে খাওয়াচ্ছে হোক, বা যে কোনো কারণবশত আপনাকে কামড় দিয়ে ফেললো। আর আজকের মেন টপিকসটা হচ্ছে জলাতঙ্ক রোধে বা বিড়াল পালনের ক্ষেত্রে আমরা কি করতে পারি। যারা ওরও জলাতঙ্ক হলে সন্তানের মতো ও একসময় মারা যাবে, ওর থেকে আমাদের হলে আমরাও মারা যাবো। কথা তাহলে কিভাবে রোধ করবেন? কি সবাই জনে জনে বা পরিবারের 6-7 জন 8-10 জন সদস্য আছে, সবাইরে টিকা নিতে হবে? ইদানিং বিড়াল পালনের একটা হিড়িক পড়ে গিয়েছে, বা অনেকে বিড়াল পালতেছে শখের বশে হোক, ভালোবেসে হোক, বা রাস্তা থেকে রেস্কিউ করে হোক। এখান থেকে 5-10 বছর আগে যে কালচারটা ছিল সেটা অনেকটা চেঞ্জ হয়েছে। তো সাথে সাথে জলাতঙ্ক প্রভাবটাও বাড়ছে। রিসেন্ট নিউজ হইলো বরিশালের দিকে খুব জলাতঙ্ক বাড়তেছে। তো এই সম্পর্কে আমাদের অবশ্যই সচেতন হওয়া উচিত। আর আজকের মেন টপিকসটা হচ্ছে জলাতঙ্ক রোধে বা বিড়াল পালনের ক্ষেত্রে আমরা কি করতে পারি, যারা বিড়াল পালন করি, বা কিভাবে টিকা দিতে পারি, বা কি পদ্ধতি অবলম্বন করতে পারি, একটু বিস্তারিত আলোচনা করি। বা হঠাৎ করে আমাদের শখের বিড়ালটা আমাদের কামড় দিল, আমরা কি করতে পারি, এরকম কিছু বিষয়। বিষয়টা হচ্ছে যে আমরা একটা ছোট বিড়াল পালি, অনেক যত্ন করি, খাওয়াই, কোলে পিঠে করে রাখি। এখন বিড়াল খেলতে গিয়ে হোক, বা আপনার হাতের থেকে খাবার খেতে গিয়ে হোক, ভুলবশত অনেক সময় আপনাকে কামড় দিয়ে ফেলে। তো তখন কি করবেন, বা আসলে এই টোটাল সিস্টেমটা কি? প্রথমত ভাই, আপনার বিড়ালের যদি হচ্ছে কোনো টিকা, র্যাবিসের কোনো টিকা, মানে জলাতঙ্কের কোনো টিকা যদি দেওয়া না থাকে, তাহলে আপনার বিড়াল কামড়াইলেই আপনি প্রথমত টিকা দিবেন। আপনার নিজের র্যাবিসের জলাতঙ্কের টিকা দেওয়া লাগবে। মানুষের ডাক্তারের কাছে যাবেন। ভেটের ডাক্তারের কাছে গেলে অনেক ভেটের ডাক্তার বলে যে না, বাড়িতে পালা, এই সেই রিস্ক, মানে সমস্যা নেই। হ্যাঁ, এই যে বিড়ালটা ধরেন, এর জলাতঙ্ক আছে কিনা এটা কিন্তু আমরা জানি না। তো এখন কামড় দিছে, ওর ধরেন জলাতঙ্ক নাই, আমি বাইসা গেছি। আরেকটা বিড়ালও কামড় দিছে, সেও বাসায় পালা, কিন্তু তার জলাতঙ্ক আছে, তখন কিন্তু আমার জলাতঙ্ক হবে। তো বিষয়গুলো খুবই ক্রিটিক্যাল। এত জগা খিচুড়িতে না যাই, ইজি ভাবে বুঝাই। রিস্ক নেওয়ার কোনো দরকার নাই। আমরা শখের বশে বিড়াল পালি, ভালোবাসি। ও আমাদের পরিবারের সদস্য, শুধু আমাদের না, ওরও তো ভয় আছে। ওরও জলাতঙ্ক হলে সন্তানের মতো ও একসময় মারা যাবে, ওর থেকে আমাদের হলে আমরাও মারা যাবো, বা পরিবারের খুব বড় ক্ষতি হবে। সো ভাই, বিড়াল কামড় দিলেই প্রথমত নিজের টিকা নেবেন। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, তাহলে কিভাবে রোধ করবেন? কি সবাই জনে জনে বা পরিবারের 6-7 জন 8-10 জন সদস্য আছে, সবাইরে টিকা নিতে হবে? না, বিষয়টা বিড়ালের বাচ্চার যখন 3 মাস বয়স হয়, তখন বিড়ালকে র্যাবিসের টিকা দেওয়া যায়। সেটা ছেলে বাচ্চা হোক, মেয়ে বাচ্চা হোক, আপনার বিড়ালটাকে র্যাবিসের টিকা দিয়ে নেবেন। তাহলে একটা বিড়ালকে একবার টিকা দিয়ে নিলে আপনার খরচ 500 থেকে শুরু করে 2500, 2000, 3000 পর্যন্ত র্যাবিসের। যা এক এক ভেটের সার্ভিস অনুযায়ী এক এক রকম। সরকারিভাবে এই টিকাটার দাম আরো অনেক বেশি কম। তো এই জন্য এই বিড়ালটাকে যদি আপনি একবার টিকা দিয়ে নেন, পরিবারে আর কারোর কোনো টিকা দেওয়া লাগবে না। কিন্তু আপনি এই 2500, 2000 টাকা বাঁচাইতে গিয়ে, বা 500 টাকা বাঁচাইতে গিয়ে, যখন এই এই প্রাণীটাকে আপনি টিকা দিবেন না, এ যখন খেলার চলে হোক, আপনি মুখে তুলে খাওয়াচ্ছে হোক, বা যে কোনো কারণবশত আপনাকে কামড় দিয়ে ফেললো, তখন আপনার মনে করেন যে আপনার টিকা দিতে হবে, আরেকজনের কামড়াইলো, আরেকজনের টিকা দিতে হবে। এভাবে পরিবারের সবাইকে টিকা দিতে হবে। টিকা পরিবারের সবাইকেও দেওয়া যায়, আবার শুধু এক বিড়ালকে দেওয়া যায়। তাহলে আপনি পরিবারের সবাইকে কেন দিবেন? বিড়ালকে টিকা দিয়ে রাখবেন। তাহলে টিকা দেওয়া বিড়াল যদি আপনাকে কামড়ায়, তাহলে আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার জলাতঙ্ক হবে না। কিন্তু আপনি জানেন না বিড়ালটা টিকা দেয়া কিনা, আপনি জানেন না বিড়ালটা জলাতঙ্কে মানে র্যাবিসে আক্রান্ত কিনা। সো এরকম না জানা কোনো বিড়ালে হইলে কোনো কনফিউশন নাই, যে যাই বলুক ভাই, আগে আপনি হচ্ছে ইয়া করবেন, টিকা দিয়ে নিবেন। আপনার নিজের মানুষের টিকা দিবেন। ঠিক আছে? এই হচ্ছে 2টা পদ্ধতি। আর হুট করে বিড়াল হালকা কামড় দিলে কি করবেন ভাই? আঁচড় টাচড় লাগে, আঁচড় টাচড় বিষয় না। কিন্তু আঁচড় লাগছে, রক্ত বাহির হয়ে গেছে, মুখে তুলে খাওয়াইতেছেন, দাঁত দিয়ে কামড় দিয়ে ফেলছে, এফোড় ওফোড় হয়ে গেছে, বা রক্ত বাহির হচ্ছে, তখন প্রথমত সাথে সাথেই ওই আঁচড় বা রক্ত বাহির হওয়ার স্থানটা হুইল পাউডার বা ভিমবার 100 লেবুর শক্তি, মানে বেশি ক্ষারযুক্ত যে সাবানে, বাসায় যে ক্ষারযুক্ত সাবান থাক বা অন্য যেটা থাক, সেই ক্ষারযুক্ত জিনিস দিয়ে ওই জায়গাটা পরিষ্কার করবেন, ক্লিন করবেন যত দ্রুত পারেন। তারপর স্যালন ক্রিম দিবেন, ডাক্তারের সাথে যোগাযোগ কইরা
হচ্ছে আপনারা নিজের টিকা দিয়ে নেবেন। আর যদি মনে করেন টিকা দেওয়ালা বিড়াল হাসড়ায়, তাহলে ভয়ের কোনো কারণ নাই। হচ্ছে আপনারা ওই কাটা জায়গাটা একটু স্যাভরন ক্রিম টিম দিয়ে রাখলেন, তাহলে আর কোনো সমস্যা নেই। আশা করি বুঝতে পারছেন যে বিড়ালের র্যাবিসের টিকা কিভাবে দিতে হয়, বা কাকে দিবেন, কিভাবে দিবেন, কতটুকু রিস্ক। এই ভয়ঙ্কর জায়গায় আপনারা কোনো রিস্ক নেবেন না। আমার প্রত্যেকটা বাচ্চার টিকা দেওয়া আছে।